তেইশে আবার বিজেপি সরকার, তেইশে আবার আমাদের সরকার বিজেপি সরকার। সবাই বলে তেইশে আবার, তেইশে আবার, তেইশে আবার, তাহলে আমরা আবার তেইশে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আমাদের এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের একটা প্রথম খাতে ইয়াতে লেখা আছে যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের রাজ্য। এই ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি গোষ্ঠী আমরা এখানে বাস করি। আজকে থেকে নয়, আমাদের এই রাজ্যে 184 জন রাজার আমল থেকে শুরু করে আমরা সমস্ত সম্প্রদায়, আমাদের রাজ্যের মহারাজা যে আমরা সবাই মিলে রূপকার ত্রিপুরা রাজা, যাকে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যের রাজার নামে নামকরণ করেছে বীর বিক্রম কিশোর মালিক, যার পর নামকরণ করে দিয়েছে যার নাম আমাদের বীর বিক্রম কিশোর মালিক বাহাদুর। তার আমলে আমরা এই রাজ্যের সমস্ত জাতি গোষ্ঠীদেরকে, আপনারা নিশ্চয়ই জানেন যারা আগরতলা যান, আমাদের এখানে মাইনরিটি নেতা, আমাদের রাজ্য স্তরের নেতা শাহআলম বাবু, উনি নিজে মঞ্চে উপবিষ্ট, উনি নিজে জানেন, উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আমাদের রাজারা কোনো সম্প্রদায় নেই এই রাজ্যে, আমরা পাহাড়ি বাঙালি একসাথে চলি। যারা মুসলিম সম্প্রদায় যারা আছে ওনাদেরকে আমরা আজকে আগরতলা শহরের মতো জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে আমাদের রাজারা। এই ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি সম্প্রদায়, সমস্ত জাতি গোষ্ঠী হল ভারতীয় জনতা পার্টি সরকার যে রাজধানী নীতি বের করে বীর বিক্রম কিশোর মালিক করে যে স্মরণ্য তৈরি, তিনি যত সম্প্রদায় কেউ এক কবে 100 শাখা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিকাশ, সমস্ত ধর্ম বচন চলে না, যার জ্বলন্ত প্রমাণ ভারতীয় জনতা পার্টি সরকার। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কোন পার্টি নেই, কোন সরকার বেচন সুজনায় কোন জোড়া করে এবং কোন সরকার বেচন সুমাইয়া হিন্দি দেখাই সব ভারতীয় জনতা পার্টি কোন পার্টি ভাই সুজনায় টাঙ্কাইকে हिंदी देखे सब आसमान का पाताल, बांग्ला देखे सब आकाश पाताल, कौन देखे सब नखाबा हाँ अनेक डिफारेंट हो। भारतीय जनता पार्टी में चिंताधारा देश प्रेमिक, भारतीय जनता पार्टी में चिंताधारा जो आत्मनिर्भर भारत, भारतीय जनता पार्टी में चिंताधारा सबका साथ सबका विकास, भारतीय जनता पार्टी में चिंताधारा অতীত এলাকা কোনো কিছু করে লামা করে লো করে কলেজ করে সমস্ত করে তিনি আরে কারখানা তিনি জুড়ে এনে আপনাদের এমএলএ এই 4 বছরের মধ্যে কি কি কাজ করেছে পরিকল্পনার বাইরে অপরিসীম। আজকে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই নিয়োজিত আর এই পনেরো নিয়মাবলী বলা হয়েছে হাত তালি মারবেন, আরেকবার এই সেটা কেউ হাত তালি দেয়নি, আরে এখন না হলে পনেরো নিয়ম বানাই, অনেক কিছু কাজ করে যায়। তিনি বিভিন্ন স্কিম ট্রমা সেন্টার কলেজ থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি সাব স্টেশন থেকে শুরু করে লামা থেকে শুরু করে আরো কয়েকটা লামার মধ্যে কোটি কোটি টাকা প্রকল্প করে আর এই এলাকার যুবক রলো আর এই এলাকার যারা বিজনেস খালে রলো আর এখানে যারা মায়াবতী মুসলিম ত্রিপুরা পাহাড়ি বাঙালি এলাকার কর্মসংস্থান অনেক কিছু কাজ করে দরকার হলো কাজে সংগঠন খালি নয়। ভারতীয় জনতা পার্টি একমাত্র ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি মাইনরিটির বিকল্প। স্বয়ংসহায়ক অন্যান্য রাজনৈতিক দল খাইলে স্বয়ংসহায়ক ত্রিপুরা থানচা আমাদের বলে ত্রিপুরা রাজ্য উন্নয়ন মানে থাকায় সমস্ত জাতি গোষ্ঠী মিলেছে উন্নয়ন খাইলায় যেমন টাকমা বাজার হাইখাই এবং মাইনরিটি করল এই টাকমা বাজারের উপরে অংশে পেলে এই টাকমা বাজারের উপরে ত্রিপুরা পেলে এই টাকমা এলাকা ওখানে শান্তির বাজার এলাকা ওখানে নিয়ন্ত্রণ সমস্ত জাতি গোষ্ঠী একজোট হয়ে এই এলাকার উন্নয়ন খাইলায় নামে তারপর আহ্বানী আমার পয়লা বাসলা প্রথম আলোচনার আগে আমি বলছি এই এলাকার শান্তি বাজার এলাকার একটা শান্তিপূর্ণ এলাকাকে এখানে অশান্তি করতে পারবো না, কারণ আমাদের এখানে প্রবীণ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে। এই এলাকার বুদ্ধিজীবী শিক্ষিত যুবকরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের প্রমুখ বিভাগের পাশে আছে। আজকে আগামী দিনে প্রমুখ বিভাগে আবার দ্বিতীয়বারের জন্য মনে হয় আপনারা এমএলএ দেখতে চান, সেটা আমার দৃঢ় বিষয় আছে। এখানে এই সময়ের মধ্যে জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে। আমরা আবার তুমি সরকার করো ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল তো সিপিএম কংগ্রেস হলো সিপিএম কংগ্রেস ছাড়ো অনেক বছর ধরে পশ্চিম জনজাতিরা থাকা অনেক রাজনৈতিক দল থাকা সিপিএম আমরা জনজাতি সরকার মোয়া চালে চাকরি চালায় দল আমরা জনজাতি সরকার আর আইএমপি যারা বলে আমরা
একমাত্র জনজাতি দল। আবার বলে আইপিএফটি আমরা ট্রাইবালদের জন্য কাজ করে আজকে বছরের পর বছর, দিনের পর দিন আমরা দেখলাম বিভিন্ন আন্দোলন, বিভিন্ন লড়াই, শুধু বলে লড়াই করে আমাদের জনজাতিদেরকে মিছিলে লাইন করিয়ে আজকে লাল পতাকার নিচে, আজকে কাস্ট হাসনের নিচে, আজকে আমাদের এই যে জুলাপাতের পতাকার নিচে, আমাদের কোরআন মার্কার নিচে আমাদেরকে লাইন ধরে কি বলেছে 7 দফা দাবি। আমরা দাবি আন্দোলন করছি, এই দাবি দিতে হবে, দিতে হবে। আজকে 13 দফা, আজকে 14 দফা, আজকে 25 দফা, আজকে দফায় দফায় আন্দোলন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির অংশের ভালো রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিমা চিকিৎসা। আজকে আমাদের জনজাতিরা, পাহাড়ি বাঙালি সমস্ত জনজাতিরা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত, স্কুল কলেজ নেই, আমাদের খাদ্য বা বাসস্থান নেওয়া, জলের সমস্যা। প্রত্যেকটা বছরের মধ্যে আমাদের এই এলাকার মানুষ জলের সমস্যার কারণে, জলের অভাবের কারণে, সঠিক জল না পাওয়ার কারণে, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে, সঠিক সময় রোগের চিকিৎসা হওয়ার না কারণে আজকে আমাদের বিনার রোগ আক্রান্তের কারণে আজকে আমাদের জনজাতিরা প্রত্যেকটা বছরের পর বছরকে বাংলা বছরের জনজাতিরা চিন্তা করে তিনি প্রতিবাদ করেন। তিনি সরকার আন্দোলন খেলায় না নয়, তিনি সরকার লড়াই খান না নয়। সিপিএমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই শেষ নাই, আবার বলে সামনে আছে দুই লড়াই। কত লড়াই করবে বন্ধুরা? চন্দ্রপুর লড়াই খেলে ভারতীয় জনতা পার্টির কোন মিছিল অনেকে ছাড়ো, আমার ফাইনাল করে ছাড়ো, প্রমোদ বাবু ছাড়ো, এমএলএ বাবু ছাড়ো। আরে দা ওরা মিটিং মিছিল করে, গিরিপুরা মিটিং মিছিল করে চলো করবে, সেই মিটিং মিছিল এত প্রয়োজন না। সংগ্রাম দেখা গেলে এত প্রয়োজন না। বিক্ষে পরিচয়, সংগ্রাম দেশে পরিচয়, যেই জায়গা তুমি বলবে থাকা আমাদের লড়াই সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়াই না, আমাদের লড়াই আইএনপির সঙ্গে লড়াই না। তিনি লড়াই খেলে উন্নয়ন খানে লড়াই, যেমন প্রমোট নিয়মগত লড়াই খেলেন না নাই, স্কুল নির্মাণ খেলেন না নাই, কলেজ নির্মাণ খেলেন না নাই, লামা নির্মাণ খেলেন না নাই, তিনি স্কুল কলেজ তৈরি খেলেন না নাই। অবশ্যই একমাত্র ভারতীয় জনতা পার্টির লড়াই তোর পাহাড়ি বাঙালিদের সম্পদের শুরু খাই মানে তোর পাহাড়ি বাঙালি একসাথে এক ফেলে এক পরিবারের মতো তোর বাসকে দেওয়ার মতো চলে লড়াই, তা করে ভারতীয় জনতা পার্টির লড়াই। তিনি আমার অন্তরে ছড়ানো আন্তরিক একদিনের পরিসংখ্যার বাইরে দায়িত্ব দিত অনুরণে আশীর্বাদ পাই, জনজাতির আশীর্বাদ পাই। সারা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে এমবিসি গ্রামগুলোকে প্রেরণা হাংস ত্রিপুরা, লড়াই গোফালে, লড়াই গোসা, লড়াই বাতিজা, লড়াই বাতি রামতলি, লড়াই আশীর্বাদ আঙ্গাঞ্জল। আমার সারা ত্রিপুরা মোতারকে হাংস ত্রিপুরা এমপি ত্রিপুরা। আমার এলাকাতে বাঙালি নেই, মুসলিম ভোটার আছে মাত্র 60-70টা বুথের মধ্যে। আপনারা বিশ্বাস করবেন না আমি কথা বললে, আপনারা খবর নিয়ে দেখুন। আমাদের এলাকা যারা মাইনরিটি সম্প্রদায় যারা আছে ওনাদের কাছ থেকে আমি 70টা ভোটার মধ্যে 65টা ভোটার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, হাংস ত্রিপুরাকে ভোট দিয়েছে। তাহলে মাইনরিটি সম্প্রদায় অনেকে বলে ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী। কেন আমাদের এই এলাকার মুসলিম মাইনরিটি ভোট আমাকে কেন তো ভোট দিয়েছেন? তার কাছে আপনারা চিন্তা করার বিষয়। ভারতীয় জনতা পার্টি কোন ধর্মের বিরোধিতা নয়, ভারতীয় জনতা পার্টি কোন জাত পার্টি বিবেচনা করে না, ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায় পাহাড়ি বাঙালি আমাদের থেকে সেটা উচ্চারণ হয় না। আমাদের একমাত্র উচ্চারণ হয় সবকা সাথ সবকা বিকাশ। আমরা সবকা বিশ্বাসের মাধ্যমে আমরা সবার সঙ্গে চলতে শিখি, যার কারণে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্য আগামী দিনে আবার ত্রিপুরা রাজ্যের সরকার থাকবে। যার জন্য আমাদের মিছিল তথ্য মিছিল আমরা আওয়াজ তুলতে হবে। আমাদের মিছিল হচ্ছে দেশে আবার বিজেপি সরকার, দেশে আবার আমাদের সরকার বিজেপি সরকার। সবাই বলে দেশে আবার, দেশে আবার, দেশে আবার, তাহলে আমরা আবার দেশে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আমরা নিশ্চিত, আমরা জানি এই ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালিদের জন্য বিকল্প আছে একমাত্র ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। যেই সরকার জনজাতিদের সম্মান দিয়েছে, যেই সরকার সমস্ত ত্রিপুরা সমস্ত জাতি সম্প্রদায়ের সমাজপতিদেরকে রাষ্ট্রপতি পদক থেকে শুরু করে আমাদের জাতি রীতি নীতি সংস্কৃতি আচার বিচার সমস্ত কমিউনিস্টের আমরা আজকে জাতির কথা বলে জনজাতিদের কথা বলে আমাদেরকে বিরক্তি করে দিয়েছে। আমাদের রীতিনীতি সংস্কৃতি আচার বিচারকে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রিয়ান সমাজের সমাজপতিদেরকে আমরা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমরা কথা দিয়েছি এবং আমরা দিয়েছি। আমরা সমস্ত জাতি গোষ্ঠীর সমাজপতিদেরকে আমাদের থাঙ্গা তেমন থেকে শুরু করে আমাদের বিভিন্ন রিয়ান সমাজের যারা আমাদের যারা
পুরস্কার দিয়েছে বন্ধু আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, সেটা পরিকল্পনার বাইরে, সেটা অপরিসীম। আবার কমিউনিস্ট কংগ্রেসরা কি বলে, আমাদের ত্রিপুরা সরকাররা কি বলে, ডাক্তার মানিক শাহ বাংলাদেশি, আমাদের ত্রিপুরা রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী হয় ওনারা বলে বাংলাদেশি। এর আগে আমরা শুনলাম বিপ্লব বাবু বলে বাংলাদেশি গ্রুপে, এখন শুনলাম আবার ডাক্তার মানিক শাহ বাংলাদেশি। ডাক্তার মানিক শাহ বলে কিছু বুঝে না। ডাক্তার মানিক শাহ আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী আমরা দেখলাম, এই প্রথম আমাদের প্রফেসর ডাক্তার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। ডাক্তার মানিক শাহ আমাদের বর্তমান রাজ্যের সভাপতি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এই রাজ্যের মানে যখন ডাক্তার মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এমন ভাবে শুরু হয়েছে, আমি সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, আমরা একটা এনার্জি পেয়েছি যে একটা শান্ত সৃষ্ট ভদ্র নম্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ডাক্তার মানিক শাহজি। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনে আমাদের জনজাতি উন্নয়ন থেকে শুরু করে, এলাকা উন্নয়ন থেকে শুরু করে আমাদের রাজ্যের একটা বিভ্রান্ত করার জন্য, আমাদের জাতি সম্প্রদায়কে একটা বিভ্রান্ত করতে যারা চেষ্টা করেছে ওনাদেরকে আমাদেরকে দাঁড়াতে হবে। কাজে আমরা অনেকে যারা বুদ্ধিজীবী মহল্লা কি বলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরেকটা নাম দিয়েছে কি, ভারতীয় জনতা পার্টি অপর নাম নাকি শান্তি। অনেকে বলে শান্তি নয়, যেমন যাদের অপর নাম জীবন, তিনি ভারতীয় জনতা পার্টি সরকার না, অনেকে থাকলো শান্তিপ্রিয় দল। ভারতীয় জনতা পার্টির সবচেয়ে সম্মান নাই জনজাতির আমাদের নাম তিনি যারা কয়েক বড় থানার নাম তিনি কয় নাম উঠব। অনেকে সারা ত্রিপুরা বুঝি নামের সময় ফাই টাকা, ত্রিপুরা খাসিয়া ত্রিপুরা সমাজ হোক ধানচালা যারা ফাই টাকা, ত্রিপুরা জাতীয় কম বুঝিয়া তুমি দিনের ভোট দিন অত্যাচার অনাচার লাঞ্ছিত বঞ্চিত শৃঙ্খলা